আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো শুধুমাত্র একখানা সুপারি দিয়ে স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকারা কীভাবে সহজ সরলভাবে বশীকরণ করবেন। আজকের এই বশীকরণটা সকল ধর্মের মানুষ নিজের জন্য করতে পারবেন। আর এই বশীকরণটা করার জন্য লাগবে একটা ছাড়ানো শুকনো ভালো গোটা সুপারি। সুপারিটা অমাবস্যাযুক্ত শনিবার অথবা মঙ্গলবার স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে দিনে অথবা রাত্রের যে কোনো সময়ে দোকান থেকে কোনো রকম দামাদামি না করেই এক দামে দোকানদার যেই পয়সা চাইবে সেই পয়সায় তাকে প্রদান করে একটা গোটা সুপারি কিনে এনে পরিষ্কার ভালো কোনো জায়গায় রেখে দেবেন। ভিডিওটা আগে নেবার আগেই আপনাদেরকে বলবো, যদি আপনারা আসাম রাজ্যের মায়ংগ্রামের আসল তন্ত্রমন্ত্রের ভিডিও দেখে তন্ত্রমন্ত্র শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না। এবং যদি আপনারা ভিডিও দেখে ভিডিও নিয়ম অনুসারে কাজ করে যদি সফলতা পান তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন এবং চেনা জানা সকলের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন। ভিডিওতে দেওয়া একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে এই মন্ত্রটাকে ভালো করে মুখস্থ করে নেবেন, তাহলেই এই মন্ত্রটা দিয়ে কাজ করতে পারবেন। এবারে যে কোনো শুক্রবার রাত্রি 12টার পর অর্থাৎ শনিবার রাত্রি হচ্ছে, শনিবার রাত্রেতে আগে থেকে কিনে আনা সুপারিটা নিজের মুখের মধ্যে পুরে একটা বদ্ধ ঘরে নিজে একা একা থেকে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন সেই ব্যক্তির কথা চিন্তা করতে করতে মনে মনে এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটা 11,000 বার পাঠ করে মুখে রাখা সুপারিটা মুখ থেকে বার করে আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। মন্ত্র গোনার জন্য রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন। ঘুম থেকে উঠে বালিশের নিচ থেকে সুপারিটা বার করে পরিষ্কার কোনো গোপন জায়গায় রেখে দেবেন, কেউ যেন এটা না দেখতে পায় বা ছুঁতে না পারে। এবারে যে কোনো দিন যে কোনো সময়ে যে কোনো অবস্থাতেই যাকে আপনি বশীকরণ করবেন ওনাকে পানের সাথে অথবা যে কোনো খাবারের সাথে তাকে না জানিয়ে সুপারির একটু টুকরা ওনাকে খাইয়ে দিলেই উনি সম্পূর্ণরূপে সারাটা জীবনের জন্য আপনার বশীভূত হয়ে যাবে। সুপারির টুকরাটা কমসে কম একটা কাঁচা ছোলার অর্ধেক পরিমাণ হতেই হবে। সুপারি কেনা থেকে খাওয়ানো অবধি সম্পূর্ণ ব্যাপারটা কেউ যেন না জানতে পারে এবং কী উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছেন সেটাও যেন কেউ জানতে না পারে। আর একটা কথা, সুপারিটা মুখে পুরে মন্ত্রপাঠ করা থেকে পরের দিন ঘুম থেকে ওঠা অবধি কেউ যেন আপনাকে দেখতে না পায় এবং কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে। মনে রাখবেন, সুপারিটা মুখে পুরে মন্ত্রপাঠ করার আগেই পায়খানা পেচ্ছাপ জলপান সমস্ত কিছু করে নেবেন, কারণ মন্ত্রপাঠ থেকে ঘুমিয়ে ওঠার আগে অবধি এই সমস্ত রকম কোনো কাজ আপনি আর করতে পারবেন না। আর একবার যদি এই প্রক্রিয়াটায় কাজের কোনো জায়গায় আপনার ভুল হয় তাহলে এর থেকে তো কোনো ফল পাবেনই না, ভবিষ্যতেও আর এই পদ্ধতিটা কারোর উপর প্রয়োগ করে বশীকরণ করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনারা বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আরও অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে বা অন্য কিছু জানার আগ্রহ থাকে, ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব।
নমস্কার, জয় মা কামাখ্যা।